হাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো অনেক দিন পর আজকে ভিডিও বানাচ্ছি, আবার এবার থেকে ব্লগ কন্টিনিউ করব। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, কীভাবে কী হয়েছিল কিনা সব কিছু। চলো তোমরাকে শুরুর থেকে লাস্ট ভিডিও আমি দিয়েছিলাম কলকাতাতে, ওই যে ফেমাস দিয়েছিলাম, তারপরে কোনো ভিডিও দিইনি। কারণ হচ্ছে সেই টাইমটা আমি কলকাতা গেছিলাম ট্রেনিংয়ে। তো ট্রেনিংয়ে যাওয়ার পরে আমার ওখানে একটা শরীর খারাপ হয়েছিল, সেই কারণে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম। তারপরে একটা জবের এলো, তো মানে ইন্টারভিউ ডেট এসেছিলো, তো ইন্টারভিউতে গেছিলাম, সেই কারণে তখনও হয়নি। তারপরে ইন্টারভিউ ডেট দিয়ে পাস ওখানে আমার জয়েনিং লেটার চলে এলো 1 তারিখে। আসার সময়ই শরীরটা খারাপ হয়েছিল, তো ওই করে 3 দিন পারিনি, ফোন অফ, সব কিছু অফ। তো ওই কারণেই সবগুলো হয়ে যাওয়ার পরে সব অসুবিধার জন্যে জবটা ছেড়ে দিলাম। তো জবটা ছেড়ে দেওয়ার পরেই আমি বাড়িতে এখন আছি আপাতত। এরপরে দেখা যাক কোনো একটা কোম্পানি জব জয়েন করে যাবো, অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এর মাঝে অনেক কিছু হয়েছে আমার সাথে, আরও বড়। তার মধ্যে হচ্ছে যেমন কি তোমরা জানো যে সবাই লাইফে বুঝতেই পারছো, আমার লাইফে একজন আছে ওইভাবে। সেই মানুষটারই ব্যাপারে বলছি। সেই মানুষটা যখন সব কিছু ঠিক চলছিল, সব কিছু তার সঙ্গে সব ঠিক, মাঝে মধ্যে ঝামেলা হতো, সবারই হয়, এটা স্বাভাবিক ব্যাপার, এগুলো কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষটা এমনভাবে কথা বলতো, এমনভাবে বলতে থাকতো যে টার্গেট মিনস করে গাল তো আজকাল সবাই দেয়, এমসিবিসি সব কিছু গালি দেয়, কিন্তু সেই গালের মধ্যে রেগুলার ওইভাবে দিতে থাকতো। আমি একটাই কথা বলতাম যে তুমি আমাকে বলো, অন্য কিছু না, কিন্তু দিয়ে থাকতো। সেই অসুবিধায় কিছু হয়নি, তাও আমি কিছু বলিনি, চুপ করেছিলাম। কিন্তু মাঝে একটু প্রবলেম হয়েছিল, সে মানে সামনে এসেছিলো, তো সামনে আসার পরে ওর সঙ্গে কথা হতে একটু ঝামেলা হয়। সেই ঝামেলার কারণে সে বলছে আর সম্ভব নয়। কী সম্ভব নয় বুঝতে পারছো? সে সম্ভব নয়, ঠিক আছে, সম্ভব নয় যখন অসুবিধা নেই, কী করবো, জোর তো করা যাবে না। কিন্তু সেই মন তো আর মানছে না ভাই, বারবার ফোন। বাট তারপরে দেখছি ইনস্টাতে ব্লক, হোয়াটসঅ্যাপ ব্লক, কলে বলো, সব জায়গার থেকে ব্লক করে দিয়েছি, ফেসবুকও ব্লক করে দিয়েছি। আমার কাছে ওর আইডিগুলো ছিল, ও আমাকে ফোন করেছিল, বলছে আইডিগুলো আমাকে দাও। ঠিক আছে, আইডি দিয়ে দিলাম, অসুবিধা নেই। যখন কারো জোর করে কাউকে তো সম্ভব নয়। অনেক চেষ্টা করেছি, অনেক কিছু করেছি, কিন্তু সবের মধ্যে এরকম হয়, এগুলো আশা করা যায় না। তাও ঠিক আছে, দেখা যাক লাইফে কী করে যায়। আর আরেকটা জিনিস, এইবার মেন কথাতে আসছে, ও আমার অকাত নিয়ে কথা বলেছে। অকাত, তোর অকাত কি? একজন পার্সন আছে, ওটা এই পার্সনটা বলছে অকাত। তো ভাই, অকাজের কথা তুই আমাকে বলিস না। তুই যেগুলো বলছিস সেগুলো ঠিক, তোর ক্ষেত্রে আলাদা, এই হ্যান ত্যান ঠিক আছে, কিন্তু আমার ক্ষেত্রে যেটা অকাজের কথা বলছিস, সেই অকাজটার কথাই তোকে বলছি। এই চুটকি বাজাতে তোকে উড়িয়ে দিতে পারবে। এই যে টি শার্টটা কাউকে দেওয়াচ্ছিল, বলেছিলাম যে দুটো আসছে, দুটোই দেবো। তো তার আগে একটা অন্য ছিল, ওটা দিয়ে দিয়েছি। সেটাতে এমন একটা কাণ্ড করেছে, এমন কিছু, সব কিছু তোমরা বলছি না, সব কিছুর একটু লিমিট থাকে। সহ্য সবাই করে, কিন্তু একটা লিমিট পর্যন্তই করতে পারে। সেই লিমিটটা যখন ক্রস হয়ে যায়, তখন সেটা আর সম্ভব হয় না। তাই লিমিটটা অতিক্রম আমি করেছি, মানছি, বাট তুই যেটা করেছিস সেটা তুই ঠিক করিস নি। তুই ওভার লিমিট ক্রস করেছিস, ওভার কথা বলছিস। এমনকি রিসেন্ট তোর সঙ্গে যে সেদিন কথা হলো, সেই কথাগুলোর মধ্যে তুই আমাকে এমন জিনিস বলেছিস, এটা তুই ঠিক বলিস নি। ভাববিস, বুঝবিস, যেগুলো করছিস হয়তো 2-3 দিন পর তুইও ঠিক হয়ে যাবিস, তখন বলতে হবে, কিন্তু না, লাগবে না ভাই। রেসপেক্ট দিতে শিখ আগে, তবে রেসপেক্ট পাবি। আর কাজ সবসময় ঠিক কর, ভুল কাজ করিস না। যে কাজগুলো করছিস অনেক খারাপ করছিস, তোকে বারবার তোকে বলেছি যে করিস না এগুলো, কিন্তু তুই শুনিস নি। তুই কী বললিস? কোনো প্রয়োজন নেই। তাই বলছিস তোর কোনো প্রয়োজন নেই, তো ঠিক আছে, লাগবে না। যেগুলো হয়েছে ছিঁড়ে কথা বলছিস, তো ছিঁড়ে কোনো লাভ নেই, ওটা অ্যাপ্লাই করতে হয়। কারণ ওই সব জিনিস ওইভাবে যায় না,
ওগুলাতে এটা দেওয়া আছে। তো সেই জন্যই বলছি, তো তুই ভাবি চিন্তে কাজ করবি, আর আমাকে তুই ধমকি আমাকে দেখাস না। আমি এসব ভয় পাই না। হতে পারে তোর অনেক দূর তক কয়ে আছে, বড় বড় ভিআইপি পার্সনের সঙ্গে তোর ভাব অনেক কিছু ব্যাপার, অনেক কিছু হতে পারে, বাট আমার সেই জিনিসটা না। আর আমি আজ থেকে ব্লগ কন্টিনিউ করব, কথা দিলাম তোমরা সবাই ভিডিওগুলো দেখবে। বেশি কিছু বলবো না, চোখটা কেমন লাগছে তোমরা আরও ভাববে যে কাঁদার কিছু নেই, যা হয়েছে। এবার থেকে ভিডিও কন্টিনিউ পাবে। আর টি শার্টটি কীরকম আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যেগুলো বললাম ওগুলো এমনি হাসি ঠাট্টার জন্য বললাম, এমন কিছু কেস আমার সঙ্গে ঘটেনি, আমি জাস্ট এমনি মজা করছিলাম। দেখি যে কীভাবে কি বলতে পারছি কিনা, তোমরা কমেন্টে জানাও যে আমি বললাম এটা তোমাদের কীরকম লাগলো। এছাড়াও ওই সব কথা বাদ দাও, মেন টপিকে আসছি। তো ব্যাপারটা হচ্ছে নিয়ে এইবারে ভিডিও আসবে, কারণ তোমরাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো এই জিনিসটা, এটা হচ্ছে ব্লগিং শ্যুট করার জন্য। এবার থেকে বাইকে বলুন, ওটা ফিট থাকবে এই জায়গাতে, পুরোটাতে বডিটা এইখান থেকে এই দিয়ে এভাবে চেঞ্জ ফিট থাকবে পুরো, মানে টি শার্টের মতনই থাকে, জিনিসটা কাটা থাকে। এই জায়গাটাতে ফোনটা সেট থাকবে, পুরো ফোনটা বা যে কোনো ক্যামেরা যা কিছু। তো আমার তো অত বড় ব্লগার নেই, ছোটো, যতটুকু পারবো অতটুকুই করবো, লজ্জা শরমের কিছু নেই। শুরু করছি জিরো লেভেল থেকে শুরু করছি, জিরো লেভেল থেকে উপরে ওঠার চেষ্টা করবো। তো কেউ কিছু খারাপ কিছু কমেন্ট করো না, তোমরা যতটা পারো সাপোর্টেই আমি আগে আরও উঠতে পারবো। আর যে আমার এখন এই সময়ে আমার সাপোর্ট করবে, আমি এতটা কথা দিচ্ছি, যদি উপরে উঠতে পারি তো ভাই তোরাকে কোনোদিন ভুলবো না। আর যে নিচে যে আমার জন্য দেখে হিংসা হবে, হাসবে, আর কি করবি, কমেন্ট করবি, মজা করবি, তাদের নো প্রবলেম, যেটা ইচ্ছা। তো আমার ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কীরকম লাগেছে এটাও একটু কমেন্ট জানাবে। অনেক খোঁজার পরে ব্যাকগ্রাউন্ডটা পাওয়া গেছে। তো আজকে আর সেরকম কিছু বলবো না, সন্ধ্যা হয়ে গেছে। তোমাকে বলবো যেগুলো আমি বললাম ওটা কিন্তু আমার লাইফের নয়, ফার্স্ট কথা আমার লাইফের নয়। সেকেন্ড কথা হচ্ছে যেটা তোমরাকে বলেছি ওইটা স্টোরিটা একটা বন্ধুর স্টোরি। এই জিনিসটা বন্ধুটার সাথে হয়েছে, তো সেই জিনিসটা যাতে না হয় সেই জিনিসটা সবাই চেষ্টা করো। তো ব্লগ রাইডিং ব্লগ আমাদের কীরকম লাগলো তোমরা কমেন্ট, শেয়ার, যা কিছু পারবে, লাইক, এরকম করে লাইক ঠুকে দাও, লাইক শেয়ার কমেন্ট যা পারবে করো, ঠিক আছে? তো এই দেখো হেলিকপ্টার এসে গেছে আমার সামনে, এবারে হেলিকপ্টারে আমি চেপে চলে যাবো, যে ঘুরছে আমার উপরে। তো চলো টাটা, আমি এখানে ভিডিও শেষ করছি আজকের, এরপরেও আবার ভিডিও পাবে, বাই।